যারা ওসমান হাদিকে গুলি করেছেন, ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের সকলের অনুরোধ, আগামী 24 ঘন্টার ভিতরে আমার দেশটাকে অস্থিতিশীল না করে এই দেশটার মধ্যে শান্তি বজায় করার জন্য এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে বাংলার জমিনে একজন সূর্য সন্তান, একজন বাঘের বাচ্চা, বীর সিফা ও সালাত ওসমান হাদি, এই আল্লাহর বান্দাকে কিছু সন্ত্রাসীরা গুলি করেছে। এজন্য সকলের কাছে দোয়া চায়, আমাদের এই দ্বীনি ভাই, এই মায়ের সন্তান, বাবার সন্তানটাকে আল্লাহ যাতে সুস্থ করে দেয়। জোরে বলেন আমিন। ডাক্তাররা চিকিৎসা চলতেছে। এদেশের ছোট থেকে বড় সবাই মন থেকে, অন্তর থেকে দোয়া করতেছে। আপনারাও দোয়া করবেন, আল্লাহ যাতে ওসমান হাদিকে আবারও আমাদের মাঝে ফিরে দেয়। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, ওসমান হাদি যদি মারা যায়, এই ওসমান হাদির মতন প্রত্যেকটি ওসমান হাদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেবে। আর যদি আর যদি বেঁচে ফিরে, তাইলে কারো না কারো শত্রু হয়ে যাবে। কারণ এটা টার্গেট করে মারা হয়েছে, এটা টার্গেট করে মারা হয়েছে যাতে আমার বাংলাদেশে স্বাধীনভাবে, আমার বাংলাদেশের স্বাধীন ভমত্বটাকে নষ্ট করার জন্য কিছু ব্যক্তি তাদের ক্ষোভ প্রকাশ করতেছে, যাতে বাংলাদেশটা যাতে অস্থিরতার ভেতরে থাকে। কিন্তু আল্লাহর নীলা খেলা বড় দায়। স্টেজে আসার সময় দেখলাম সাবেক র্যাব কর্মকর্তা, র্যাবের গোয়েন্দা, তিনি বলতেছিলেন যে আমরা জানি যে বাংলাদেশে কিছু কিছু মানুষকে টার্গেট করা হয়েছে, কিন্তু যারা টার্গেট করতেছেন, যারা ওসমান হাদিকে গুলি করেছেন, ডাক্তার ইউনূস সাহেবের কাছে আমাদের সকলের অনুরোধ, আগামী 24 ঘন্টার ভিতরে আমার দেশটাকে অস্থিতিশীল না করে এই দেশটার মধ্যে শান্তি বজায় করার জন্য এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ওসমান হাদির জন্য, হাসনাত আব্দুল্লাহর জন্য, সার্জিসের মতন এই যুবকদের জন্য আমরা এই দেশটা আবার পরিপূর্ণভাবে ফেরত পেয়েছি। কারণ এরা যদি ওই সময় কোঠা আন্দোলন না করত, এই দেশ আমরা আর ফেরত পেতাম না। এই জন্য সকল মানুষকে সোচ্চার থাকতে হবে, আমার এই স্বাধীন দেশের 1 ইঞ্চি মাটি কেউ যাতে নষ্ট করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ প্রশাসনকে আমি বলতে চাই, যেখানে প্রশাসনের বাইরা দাঁড়ায় আছে, সেখান থেকে একজনকে গুলি করলো, প্রশাসনের বাইরা চোখ তাকায় দেখা আবার সাইটে গেল। এই জন্য প্রশাসনকেও বলতে চাই, এই দেশের প্রশাসন যারা আবার চিন্তা করতেছেন এই দেশের ভিতরে এক রাজতন্ত্র কায়েম করার জন্য, এই চিন্তা বলে দেন, আপনাদেরকে বেতন দেই আমরা। কথা বলেন ঠিক কিনা? এই দেশটা গণতান্ত্রিক দেশ, জনগণের কথাই চলবে। আপনারা টাকা খাইয়া, ঘুষ খাইয়া একজনের বিরুদ্ধে, একজনের পক্ষে কাজ করবেন, এটাই দেশের জনগণ মেনে নিবে। কারণ এই দেশের জনগণ সব দেখছে, এইবার এই দেশের জনগণ দেখতে চাই কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব বজ্রকণ্ঠে হাত জাগিয়ে চোখে চোখ রেখে বলতে চাই, ওসমান হাদি যাতে জিন্দা থাকে। আগামী সকালে দেখা হবে এই ময়দানে, যারা আমার ভাইদেরকে হত্যা করার চিন্তা করবেন, আপনাদেরকে আইনের কাঠগড়ায় তুলিয়া আপনাদেরকে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। আল্লাহর বান্দা এখন এভার কেয়ার হসপিটালে, তার গুলি এই দিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে বাহির হয়ে গেছে। ডাক্তার কত রক্তকরণ হয়েছে, রক্তের উপরে রক্ত, খরণ। ডাক্তাররা চেষ্টা করতেছে, আর যে মেরেছে সে তার সঙ্গেই ছিল, কিন্তু মাস্ক পরা কেউ চিনতে পারে নাই। কিন্তু আমাদের দেশের প্রশাসন পারে না, এমন কোনো কাজ নাই। প্রশাসন যদি একটু নজর করে, আজকে রাতের মধ্যেই তাকে গ্রেফতার করা যাবে। আমরাও আপনাদের পাশে আছি, আমরাও চাই
এদেশে আর রক্ত আমরা দেখতে চাই না, আর খুনাখুনি দেখতে চাই না। স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে চলতে চাই। আর যাতে কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই এই বুঝ কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আর ওসমান হাদির জন্য সকলেই অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহর বান্দা বাঘের বাচ্চা ছিল, কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করেনি। এই দেশে কোনোদিন অন্য দেশের রাজত্ব চলবে এটা কোনোদিন চাইনি। এই জন্য আল্লাহর বান্দার জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আমাদের এই ভাইকে ওসমান হাদিকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আবারও ময়দানে আল্লাহ তুমি ফিরায় দাও। জোরে বলেন আমিন।